ইভেন্ট স্যাভি লঞ্চিং অ্যান্ড অ্যাওয়ার্ড শো। সো আমিও এখানে অ্যাওয়ার্ডে একজন এবং স্যাভির জন্য আমার অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। আমি আশা করব স্যাভিও অনেক বড় একটা জায়গায় পৌঁছবে। তো আজকে তো আপনি অ্যাওয়ার্ড পাচ্ছেন, তো কেমন লাগছে? পাচ্ছি শিওর, খুব ভালো লাগছে, ইটস ফিল গ্রেট। আচ্ছা, তো এই মুহূর্তে হ্যাঁ, এই মুহূর্তে আসলে আর কি কি ব্যস্ততা চলছে? ফিল্মের কাজ করছি, নতুন ছবি সাইন করেছি, ইউ গাইজ নো দ্যাট, অ্যান্ড আগের কাজও কিছু বাকি আছে যেগুলো রিলিজের অপেক্ষায় আছে। তো তোমার একটু ঠিক করো না। হবির জন্য আসলে 24 সালটা কেমন গেল এবং 25 সালের পরিকল্পনা জানতে চাই। 24 সালটা আসলে শেষের দিকে সবার জন্যই খারাপ গেছে। ইনশাল্লাহ এখন ভালো দিন আসছে, চলছে। সো বেটার ওয়ার্ক ওয়েটিং ফর মি অ্যান্ড অল অফ ইউ। কাজের জায়গায় ব্যক্তিগত লাইফ আসলে 25 সালের প্ল্যান। অনেক ভালো কিছু প্ল্যান আছে, যত আসলে ডে বাই ডে আমরা নিজেকে ইমপ্রুভ করছি। দেশের সিচুয়েশন আগে থেকেও বেটার হচ্ছে, ইনশাল্লাহ আরও বেটার হবে। এবং আমাদের কাজের যে জায়গা, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটার জন্য আসলে সবাইকে একটু অনেক ভেবে চিনতে এবং খুব ভালোভাবে বড় আকারে মানে কাজ শুরু করতে হবে। অনেকে বলছে আসলে ফিল্মের জায়গাটা একটু অন্যরকম হয়েছে না, কেন যে এক একটা ইনভেস্টার দিলেই সব সময় আসলে ফিল্মের পরে আঘাতটা একটু জোরে বলেন। করোনা গেল, এবারে যে একটা 24 গণঅভ্যুত্থান গেল, সবসময় আসলে এই সেক্টরের আসলে কোনো সরকার ওইভাবে পদক্ষেপ নিচ্ছে না, বা থাকে না সেগুলো অনেক কাজ সংকটে আছে। এই বিষয়টা আপনি কীভাবে দেখেন? এই জায়গাটা কতটুকু সরকারের বুঙ্গা নিচে আসলে এটা সত্যি, এই দিকটা আমরাও সবসময় ভাবি যে কেন দেশের যে কোনো ডিজাস্টার হোক বা কোনো করোনা টাইমেও ছিল, এই সময়ও ছিল, যে ফিল্মের অবস্টাকলটা বেশি সবসময়। যেহেতু এটা একটা সত্যি কথা, মানুষের তো আগে অন্ন বস্ত্র বাসস্থান, তারপর হচ্ছে এন্টারটেইনিং যে এটা, বাট এটাও একটা মানসিক ফুড, তাই না? এন্টারটেইনটাও আসলে দরকার, সুস্থ বিনোদন যেটা আমরা বলি, সেটা মানসিকভাবে মানুষকে সুস্থ রাখে। সো এটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আমি আশা করব এবং আমরা সবাই মিলে যদি এটা স্টেপ, আমরা এটা নিয়ে কথা বলছিলাম লাস্ট একটা প্রোগ্রামে, খুব সিনিয়র ফিল্মের যারা ছিলেন, আমি তো ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ, সবাই বলছিল যে আসলে এবার ফিল্মের জন্য অন্যরকম করে ভাবতে হবে এবং বাজেটটা স্পেশালি আমি বলবো, আমি সবসময় বলি যে বাজেটটা খুব ইম্পর্টেন্ট ফিল্মের জন্য। ফিল্মটা আসলে এমনি ছোটোখাটো করে বা ছোট্ট পরিসরে করা যায় না, ফিল্ম হচ্ছে বড় ক্যানভাস, সব কিছু অনেক বড় পরিসরে করতে হয়। সো এবার আমরা আশা করি এবং ট্রাই করছি সবাই যে ফিল্মের জন্য আসলে কিছু একটা ভালোভাবে স্টেপ নেওয়ার, বাজেট ওয়াইজ, স্পেশালি বাজেট। এটা যেহেতু একটা স্কিনের রিলেটেড প্রোগ্রাম, তো আপনি আসলে স্কিনের যত্ন কীভাবে জানতে চাই, বা কীভাবে নিজেকে সুন্দর রাখেন? না, আমি এটাকে প্রশ্ন করি আপু। হ্যাঁ, শীত